আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এমন তিনটি দোয়া আছে যেগুলো আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন, কিছু মানুষের দোয়া এমন যা আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন, এতে কোনো সন্দেহ নেই। এক নম্বর ব্যক্তি হচ্ছে রোজাদারের দোয়া। যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে তার কান্না, তার চাওয়া, তার মিনতি আল্লাহ ফিরিয়ে দেন না। ইফতারের সময় দোয়া করার সুযোগ হাতছাড়া করা যাবে না। সামনে রমজান আসছে, এই সুযোগটি আমাদের লুফে নিতে হবে এবং রমজান ছাড়াও নফল রোজা রাখার আমাদের চেষ্টা করতে হবে। এ সময় রহমতের দরজা সবচেয়ে বেশি খোলা থাকে। 2 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ নেতার দোয়া। যে ব্যক্তি নেতৃত্বের থেকেও জুলুম করে না, অন্যায় করে না, নিজেকে বাঁচিয়ে রাখে, মানুষের হক আদায় করে, তার দোয়া আল্লাহর কাছে খুবই মূল্যবান। ন্যায়ের পথে থাকা শাসক আল্লাহর কাছে বড় মর্যাদার অধিকারী। 3 ব্যক্তি হচ্ছে জুলুমের শিকার মানুষের দোয়া। যাকে কষ্ট দেওয়া হয়, যার উপর অবিচার করা হয়েছে, তার দোয়ার সামনে কোনো বাধা থাকে না। যেমন আপনারা জানেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি যা যা বলেছিলেন শেখ হাসিনার ক্ষেত্রে তাই হয়েছে এবং আরও যদি কিছু বাকি থাকে সামনে হবে। আমার সম্মানের কসম, আল্লাহ বলে, আমার সম্মানের কসম, সময় লাগলেও আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। হাদিসের দলিল হচ্ছে সুনানে তিরমিজি, ইবনে মাজাহ। আরও কিছু দোয়া আছে, নিশ্চিত কবুল হয়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার দোয়া, ভ্রমণকারীর দোয়া, মানে মুসাফিরের দোয়া, এই দোয়াগুলোকেও আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন। তাই হতাশ হবেন না। রোজার মুহূর্তে, কষ্টের সময়, সফরে বা সন্তানদের জন্য আপনার দোয়া আল্লাহর কাছে অমূল্য। যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, এটি ইসলামের যে কোনো বিষয়ে সুন্দরভাবে জানতে এবং মহা জরুরি মাসআলাগুলো সহজে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।